ইসকন এটি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের একটি সংগঠন বা তারা হিন্দুদের অধিকার আদায়ের আন্দোলন করে। আপনারা জানেন গাজীপুরে ইমাম মহিবুল্লাহ ওনাকে গুম করা হয়েছে, পঞ্চগড় থেকে ওনাকে উদ্ধার করা হয়েছে। এভাবে করে করে গাজীপুরের ঘটনা চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইসকনের কার্যক্রম প্রায় প্রশ্নবিদ্ধ। তাই এরকম একটি সংগঠনকে নিষিদ্ধ করা সময়ের দাবি। কিন্তু দেখবেন না, আমার দেশে একদল সুশীল আছে, তারা বলবে আমরা কেন এগুলা করতে যাব, এটা একটা সাম্প্রদায়িক বা একটি ধর্মীয় একটি সংগঠন, এটা আমরা নিষিদ্ধ করার অধিকার রাখি না। কেন করি? যেই দেশের পরিচয় দিতে গিয়ে ইসলাম এবং মুসলমানদেরকে মাইনাস করার সুযোগ রাখে না, সেই দেশে আজ ইসলাম বিরোধী কর্মকাণ্ড, আলেম ওলামাদেরকে গুম করা এবং মুসলিম নারীদের উপর এক কালো শক্তির হাত যেটা দেখতে পাচ্ছি। মুসলমানদের আইনজীবীদেরকে জীবন দিতে হয় মুসলমানদের আদালত ভবনের সামনেই। সবচেয়ে আফসোসের বিষয়, সরকার এখনো তার টনক লড়ছে না। আমরা অত্যন্ত ভালোবেসে একজনকে ধর্ম উপদেষ্টা বানিয়েছিলাম, তিনিও এক নীরব ভূমিকা পালন করছেন। বাংলাদেশের এই সার্বভৌমত্বের জন্য হুমকি যতগুলো সংগঠন আছে তার মধ্যে একটি সংগঠন হচ্ছে, যেটি 1966 সনে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে সংগঠিত হয়েছিল। সেই জায়গা থেকেই এই সংগঠনের কার্যক্রম শুরু। যিনি শুরু করেছেন তিনি হচ্ছে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তার মাধ্যমেই এই কার্যক্রম শুরু হয়েছে। মূলত ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ যে ব্যক্তি এই ইসকনের প্রতিষ্ঠাতা, তিনি কোনো হিন্দুদের প্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন বিষয়টি এমন নয়, বরং তিনি পড়েছেন খ্রিস্টানদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেই তিনি শিক্ষা অর্জন করেছেন। এই সংগঠনটির কার্যক্রম শুরু থেকেই প্রশ্নবিদ্ধ। পৃথিবীর উন্নত অনেক রাষ্ট্রে এই সংগঠনের কার্যক্রম প্রায় নিষিদ্ধ। আমার ভাইয়েরা, আমার দেশ বাংলাদেশ ছোট্ট একটি রাষ্ট্র পৃথিবীর অনেক রাষ্ট্রের তুলনায়, কিন্তু এরপরেও আমাদের দেশে তারা যে অরাজকতা সৃষ্টি করছে, আমাদের দেশে তারা যে অদৃশ্য শক্তির মাধ্যমে আলেম ওলামা মুসলিম তরুণীদের বিভিন্নভাবে তারা হেনস্থা করছে এবং ইসলামপন্থীদেরকে এক অদৃশ্য হাত দ্বারা তাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছে, এটি বড়ই দুঃখজনক। অথচ যারা এই জাতীয় সুশীল যারা সাজতে চায়, সুশীল যারা দাবি করে, তারাও কিন্তু মুসলমানের সন্তান। তারা তাদের ইতিহাস ভুলে গিয়েছে, তারা তাদের কাজ, তারা তাদের মূল নীতি, যে কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তারা সেটি ভুলে গিয়েছে। আমার ভাইয়ারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী শান মান মর্যাদার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত হিসাবে আমাদের কিছু কর্তব্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সেই দায়িত্বটাকে উম্মতের কাঁধে বুঝিয়ে দিয়ে গেছেন। কিন্তু আমাদের ঈমান আজ এত দুর্বল হয়ে গেছে, অধিকার আদায়ের জন্য, সাধারণ খুন্টু খুন্টু অধিকার আদায়ের জন্য আমরা ময়দানে নেমে পড়ি, কিন্তু আল্লাহ এবং তার নবীর ইজ্জতের উপর পরস্পর বারবার আঘাত হানছে নাস্তিক বেঈমানেরা। বুক পুলিয়ে তারা আবার এই দেশের মধ্যে চলছে, তাদের কোনো প্রতিকারের ব্যাপারে কোনো কথা আমরা বলি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের আকাশচুম্বী শান মান মর্যাদা নিয়ে যদি কেউ কথা বলতো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের তরবারি তখন আর বন্ধ থাকতো না।
আমার ভাইয়ারা, মুসলমানরা আজ সেকুলারের মতো হয়ে গেছে। তারা চিন্তা করে, আহারে সেও তো মানুষ, তারও তো বাক স্বাধীনতা আছে। আমি বলি, মুসলমান আল্লাহ নবীর ইজ্জতে নিয়ে, আল্লাহ তাআলার ইজ্জত আব্রু নিয়ে যদি তুমি টানাটানি করো, আর এটাই যদি হয় তোমার বাক স্বাধীনতা, তোমার বিরুদ্ধে মুসলমানদের গর্জে ওঠা, তোমার মৃত্যুদণ্ড, সংসদের বিল পাশ করাটাও ঠিক তেমনিভাবে মুসলমানদের সর্বোচ্চতম দায়িত্ব এবং ফরজ হয়ে যায়। ঠিক তেমনিভাবে তোমার কল্যাণকে, তোমার শরীর করাটাও মুসলমানদের জন্য ফরজ হয়ে যায়। আমার ভাইয়ারা, এটাও মুসলমানের হাতের স্বাধীনতা। তুমি যদি তোমার বাক স্বাধীনতার নামে আল্লাহর এবং তার নবীর ইজ্জত নিয়ে টানাটানি শুরু করে দাও, তাহলে মনে রেখো, মুসলমান আর হাত মুষ্টি করে রাখবে না। মুসলমান তার হাতকে শক্ত করার জন্য, মুসলমান তার হাতকে শক্ত করার জন্য যা যা করা প্রয়োজন সবটুকু করতে প্রস্তুত হয়ে যাবে। যার বয়স মাত্র 19 বছর, একজন কাঠমিস্ত্রি যার পেশা ছিল, আমার ভাইয়ারা, এই গাজী ইলমুদ্দিন কেমন নবীর প্রেমে মগ্ন ছিল। একদিন গাজী ইলমুদ্দিন তার কাজ শেষ করে সে তার বাড়ির দিকে ফিরছেন। এমন সময় দেখছেন লাহোরে, পাকিস্তানে এক জায়গায় ওলামায়ে কেরাম সমাবেশের ডাক দিয়েছে। আমার ভাইয়ারা, সেই সমাবেশে আলেমগণ একজন গুস্তাখে রাসূল, ভারতের একজন গুস্তাখে রাসূল যার নাম রাজপাল, সে আল্লাহর নবীর ইজ্জতকে আঘাত করে, আল্লাহর নবীর পারিবারিক জীবন নিয়ে, আল্লাহর নবীর রাষ্ট্রীয় জীবন নিয়ে নানান রকম কুৎসা রটনা করে সে একটি বই রচনা করেছিল। সে বইয়ের নাম তারা আবার দিয়েছিল রঙ্গিলা রাসূল। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের শানে এত বড় বেয়াদবি করলো, তৎকালীন সময়ে গোটা মুসলিম বিশ্ব কেঁপে উঠল। এই গোস্তাখে রাসূলের বিচার করতে হবে। ইংরেজ সরকারের কাছে সবাই আবেদন জানালো। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদা নিয়ে যেই রঙ্গিলা রাসূল যে বইটি লিখেছিলেন রাজপাল, তার ব্যাপারে কঠোর অবস্থানে ওলামায়ে কেরাম চলে গেলেন। আর এক পর্যায়ে গাজী ইলমুদ্দিন সে তার ইমানের বলে বলিয়ান হয়ে ওই রাজপালকে তার কৌশলগত দিক থেকে তাকে হত্যা করে ফেলল। আমার ভাইয়েরা, মূল যে কথাটি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে কথা বলা। যদি কোনো নাস্তিকের বাক স্বাধীনতা হয়, তাহলে ওই জালেমের বিরুদ্ধে গর্জে ওঠা, ওকে হত্যা করা, এটাও মুসলমানের হাতের স্বাধীনতা।